আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার আপুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমি যখন কোনো কাজ না পারি তখন আমি এভাবেই করে ফেলি। তো আর এখন আমি চাউলগুলা এই যে বাতাসে এরকম করে উড়িয়ে নিতেছি। আর এখানে কিন্তু অনেক সুন্দর বাতাস আসে। এখানে ধান চাল সবই আমি উড়াই আর কি সব সময়। আর আমি চাউল আর কি বেশি ভালো করে জারতে পারি না, তাই তো বাতাসে উড়িয়ে নিই। কিন্তু জারতে না পারলে কি হয়েছে, চাল তো আর না জেরে খাওয়া যাবে না, তাই না? তো এখানে বাতাসে উড়িয়ে নিলে সুন্দরভাবে এই যে পরিষ্কার হয়ে যায়, একটাও তুষ থাকে না চালের ভিতরে। এই যে তুষগুলো কত সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। আর পরিশ্রমও কম হয়, আর চাউলগুলো কিন্তু অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়। তো সময়ও বাঁচে। আর আমার মুরগির বাচ্চাগুলো কত সুন্দর করে খেলা করতেছে, খাইতেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আসলে ছোটোবেলায় কিন্তু সব কিছু দেখতে অনেক সুন্দর হয়। আর আপনারাও যারা এরকমভাবে চাউল জারতে না পারেন, তো আমার মতো এরকম বিকল্প পদ্ধতি ব্যবহার করে কিন্তু চাউলগুলা পরিষ্কার করে নিতে পারেন আমার মতো। তো এখন আমি হচ্ছে রান্না করতে চলে যাব। এখন বেলা হয়তো 12টার মতো বেজে গেছে, এখন আমি রান্না করব। তো আমি আজকে রান্না করব হচ্ছে সবজি, আলু ডাঁটা এবং কাঁঠাল বিচি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি ডালও দিয়ে দিব। তো দিয়ে আমি একটা সবজি রান্না করে নেব। সবজি কিন্তু খাইতে অনেক মজা লাগে, মাঝে মাঝে কিন্তু সবজি রান্না করে খেতে হয়। তো আমি আজকে তাই একটা সবজি রান্না করব। তো রান্না করতে করতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো আপনাদের মাঝে পৌঁছে যাবে, আপনারা তখনই সময় করে দেখে নিতে পারবেন। তো আমি এখানে সব রকমের মশলা দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ, তারপরে ধনিয়া, আদা রসুন বাটা, আর হচ্ছে জিরা বাটা, লবণ, সব কিছু দিয়ে অল্প করে পানি দিয়ে আমি ভালো করে তরকারিটা কষিয়ে নিব। আর তরকারি কিন্তু যত বেশি কষানো হবে তত বেশি মজা। আর কাঁচামরিচ, পেঁয়াজ এগুলোও দিয়ে দিছি। তো এগুলো সব কিছু দিয়ে এখন আমি চুলায় আগুন ধরিয়ে দিয়ে ভালো করে কষিয়ে তারপরে রান্না করে নেব। তো আপনারা দেখতে থাকেন আমি কীভাবে রান্না করি। আর সবজি তরকারি কিন্তু তরকারি কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেন্ডি আর হচ্ছে টমেটো। ভেন্ডি টমেটোগুলো একটু পরে দিছি, তার কারণ একসাথে সব দিলে ভেন্ডিগুলো গলে যেত, টমেটোগুলো অনেক গলে একবারে আইল হয়ে যেত, তখন খাইতে আর ভালো লাগতো না। তখন একটু পরে দিলে একটু আস্তে আস্তে থাকবো, তো সেটা খাইতে আর কি ভালো লাগবো। তো আমি এর ভেন্ডি আর টমেটোগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে তার মধ্যে ঝোল দিয়ে দেবো। তো আমার তরকারি কষানো হয়ে গেছে, এখন আমি তার মধ্যে ঝোল দিয়ে রান্না করে আমি সবজিটা রান্না করে থাকি। আর আমার তরকারিও কিন্তু খেতে অনেক তরকারি রান্না শেষ হয়ে গেছে, কিন্তু অনেক মজা হয়েছিল। তো এখন আমি নামিয়ে নেব। আর তরকারিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল, খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আসলে নিরামিষ তরকারি খাইতেও অন্যরকম একটা স্বাদ হয়। আর তরকারি নামিয়ে নিয়েছি, এখন আমি বাগার দেব। তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিছি। তেল গরম হয়ে গেলে তার মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচ বাগারে দিলে কিন্তু তরকারিতে একটা সুন্দর একটা ঘ্রাণ আসে, আর খাইতে অনেক মজা হয়। তো শুকনো মরিচটা কিছু ভেজে তারপরে আমি এর মধ্যে 2টা এলাচ এবং 2-3 টুকরা দারচিনি দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো হচ্ছে পাঁচফোড়ন। আর পাঁচফোড়ন দিলে তো কোনো কথাই নেই, তরকারি যে এত মজা হয় বলার মতো না। বিশেষ করে নিরামিষ তরকারিতে পাঁচফোড়ন দিলে খাইতে অনেক মজা লাগে। আর এখন আমি তরকারিটা বাগার দিয়ে তারপরে নামিয়ে নিব। আর আমার তরকারিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে, আর খেতেও অসাধারণ লাগছে। আমরা কিন্তু এই তরকারি দিয়ে ভাত খেয়েছি তো গতকালকে। তো আমার তরকারিটা এই যে হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই যে দেখেন তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে, আর খাইতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।